মাশাআল্লাহ। দাদা আমারে কি একটা রাস্তা চিনাইলো, এখন আমার এই রাস্তাটা এটি ভালো লাগে। এটা না দাদা, উঠবই রয়েছে অনেক দাদা। এখন আমরা আসছি মরাই যাবে, আমরা যাবো হইতেছে হামরা। এটা হচ্ছে গুনগুনা পড়ছে বুঝছেন, সেই উটের জায়গা, সেই পানি। ওই যে খালের ভিডিও দিছিলাম আপনাদেরকে একটা, ওই জায়গাটাই দেখছেন। সবসময় উট থাকে, পানিও থাকে সবসময়। একটা দূরে জবাই করে দেবো, আপনারা খাইবেন? খাইলে কমেন্ট করেন। অনেক গরু, একটা ভিডিও করে। এই যে দেখেন খুব সুন্দর দৃশ্য। ভিউয়ার্স আসসালামু আলাইকুম, যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। সুন্দর একটা দৃশ্য আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি। এই যে দেখেন পানিগুলো, কত সুন্দর পানির সেল দেখছেন। এই পানিগুলো সাগরের মধ্যে যাবে এইভাবে। এই পুরাটা খাল একদম গনফুদা পর্যন্ত, সাগর পর্যন্ত গেছে দেখছেন। মাশাআল্লাহ কত বড় একটা উট। এই পাশে দেখেন কত উট। এই দৃশ্যগুলো আসলে দেখার মতো। মরুভূমির এই দৃশ্যগুলো সত্যি ভয়াবহ সুন্দর। পানিগুলো দেখছেন, মাশাআল্লাহ স্বচ্ছ পানি। আমি যেখানেই ভালো কোনো দৃশ্য দেখি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। যারা নতুন আছেন তাদেরকে আমি অনুরোধ করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ। আর যারা আগে থেকে যুক্ত আছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। উটগুলা রেস্ট নিতেছে, প্রচুর রৌদ্র তো, হাঁটাহাঁটি করছে অনেক, একটু রেস্টে আছে। দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ কত উট। তবে উটের রাখালও কিন্তু আছে এখানে। যাই দেখি ওনার সাথে একটু কথা বলি। মাশাআল্লাহ। अस्सलाम वालेकुम, क्या हाल है शेख? क्या हाल? كويس الحمد لله. بس شفت ود بس هذا جمال، بس شوف كذا صورة. اوكي هين انت يمن؟ ها؟ يمن؟ لا السودان. السودان؟ ايوه نعم. ما شاء الله. كيف كويس؟ تمام. كم هناك جمال؟ طيب ما في معلومة. انت ما يعرف؟ ممكن كم 50؟ لا ما يحصل. ناقص؟ ما في معلومة. كم يوم يشتغل انت؟ ها؟ كم سنة هناك؟ لا ما في سنة. قلي؟ ايوه. كيف هذا؟ من حقك هناك ولا سعودي ولا بيت؟ موجود هنا ايوه. بس أنا شوف كويس. كم راتب حقك؟ ها؟ راتب كم؟ 1200. قليل سا؟ والله. قليل والله كيف؟ يعني. شوف لا الله আল্লাহ করিম। দেখেন এইদিকে খালটা কিন্তু অনেক দূর গেছে, এদিক দিয়ে যদি যাওয়া যায় তাহলে কিন্তু অনেক সুন্দর দৃশ্য দেখা যাবে। বিকালবেলা কিন্তু অনেক সৌদিরা থাকে এখানে। আসলে হ্যাঁ নতুন বলতে পারতেছে না এখানে কতগুলো আছে উট। বলতেছে দেখ আমি বলতে পারবো না আমি, কারণ উট তো এইভাবে গণা যায় না, অনেক উট এইভাবে সারা থাকে। সেই জন্য ওই দেখেন আপনি যত ভিতরে যাইবেন ভিতরেও আছে অনেক উট। আমি গেলাম 50টার মতো, না 50টার কম হইব, না দেখ আমি জানি না বেশি হইবার, বলতেছে আরো বেশি হবে। তো দৃশ্যটা কেমন ছিল কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আমি কিন্তু দাদারে ওই যে দেখেন গাড়ির মধ্যে বসে রেখেছি। আমি বললাম যে দাদা আসলে এই দৃশ্যটা একটু দেখাই। দাদা বললো অবশ্যই যান আপনি, আমি একটু বসি।
দেখেন কত সুন্দর এদিক দিয়ে পানি আসতেছে, দেখছেন? এই দৃশ্যটা আসলে কিন্তু অনেক অনেক সুন্দর। মাছ আছে এখানে, দেখেন প্রচুর মাছ। সেই দৃশ্য। প্রিয় বন্ধুরা, সব সময় আমার সাথে থাকবেন, তাহলে এই সৌদি আরবের এরকম দৃশ্য আপনারা দেখতে পাবেন। উটগুলো দেখতে কেমন ছিল, আর এই এক একটা উট বাংলাদেশে কেমন দাম হতে পারে জানাবেন কমেন্টের মাধ্যমে। এটা কিন্তু অনেক বিশাল বড়, এটা বিশাল বড়, আমার থেকেও অনেক উপরে। দেখেন এই উটটা কত হইতে পারে, কমেন্টের মাধ্যমে জানাবেন। হ্যাঁ, তো চলেন যাওয়া যাক, কারণ এদিক দিয়ে আমাদের আরো অনেক দূর যাইতে হবে। কাস্টমারের কিছুদিন আগে আমরা সোফা আর পর্দা ফিটিং করে দিয়ে গেছিলাম, এখন বলতেছে পর্দাটা আর একটু ফুরুটাই দিতে হবে। আগে কিন্তু আমরা জিজ্ঞেস করে লাগাইছিলাম, কিন্তু কি করা, কাস্টমার ভালো, তারপরও না দিলে খারাপ হয়ে যাবে। দাদা রাগ হইলেন? না, ভালো আছে তো। হ্যাঁ, মানে কি সুদানি? হ্যাঁ সুদানি। সুদানি জিগেলাম কয়টা আছে, সুদানি কইতে পারে না। 50টা কয় না, দেখ জানি না। বেশি হইব তাও জানে না, কম হইব তাও জানে না। তো জানোসটা কি কয়, দেখ আমি নতুন। আর গুনমু কিভাবে, হেন উট তো আর একখানে থাকে না, এই ঘুরাফেরার মধ্যে আছে। 10টা হেন, 20টা বাহিরে, 30টা আরেক জায়গায়, এরকম করে। যদি আড়াই যায় তাহলে ওর হিসেব দিয়ে লাগতো না? না মনে হয় ওর হিসাব না, সৌদি বিলাই একটু পর তুই গেলাম। বেতন কত? 1200, তো কম হয়ে যেত। ওই কি করবো দেখ। এই পাহাড়ই থাকে, পাহাড়ই ঘুমায়। হ্যাঁ, জঙ্গলে জঙ্গলে ঘুরে সুদানি। আজকে এই জঙ্গলে ঘুমাইবো, আরেকদিন আরেক জঙ্গলে ঘুমাইবো। এ হচ্ছে সৌদি আরবে উট রাখার নিয়ম। আর ছাগল রাখার ঘুম এক জায়গায়, কিন্তু ছাগল নিয়ে নিয়ে পাহাড়ে দৌড়াইতে হবে, মরুভূমিতে দৌড়াইতে হবে।